সকাল সকালই রওনা দিয়ে দিলাম নরসিংদীর উদ্দেশ্যে। মূলত আজকে যাব নরসিংদীর বিখ্যাত নিউ রমেশ পোদ্দার সুইট মিটে। নিউ রমেশ পোদ্দার সুইট মিট আসলে এর 3টা ব্রাঞ্চ আছে। আর রমেশ পোদ্দার সুইট মিট প্রায় নরসিংদীর জন্য সবচেয়ে পুরাতন একটা মিষ্টান্ন ভাণ্ডার। এর মিষ্টির যথেষ্ট কদর আছে। আমরা রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটার আহ, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। যতবারই এই রাস্তা দিয়ে যাই এর ততবারই বিমোহিত হই। আর এই জায়গাটায় আসলেই বুকটা দুপ করে ওঠে। আহ, ঠিক 1 বছর আগে 2023 সালের 4ই মার্চ, 4ই এপ্রিল ঠিক এইখানেই আমাদের সহকর্মী শ্রদ্ধেয় স্যার খোরশেদ আলম স্যার ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসলে 4ই এপ্রিল দিনটা শুরু হয়েছে ঠিক এই জায়গাটাই মারা গেছে। 4ই এপ্রিল হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমি প্রতিদিনই ঘুম থেকে উঠেই মেসেঞ্জারে চেক করি। মেসেঞ্জারে ঢুকতেই একটা খবর পেলাম খোরশেদ স্যার অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্টের খবরটা শুনেই খুব খারাপ লাগলো। তখনও মৃত্যুর খবর জানতে পারি নাই। আমার আরেকজন কলিগ ফোন করেই বলল যে খোরশেদ স্যার নাকি মারা গেছে। তো সাথে সাথেই খোঁজ নিলাম, সত্যি স্যার মারা গেছে। আসলে খোরশেদ স্যারের কথা যতই বলি মনে হয় কম বলা হয়েছে। খোরশেদ স্যারের বিকল্প গোরস্থান বিদ্যুৎ কেন্দ্রে নেই বললেই চলে। খুব একজন দক্ষ টেকনিক্যাল পার্সন ছিলেন। তো আল্লাহ স্যারের বিধি আত্মার মাগফিরাত করুক, জান্নাতবাসী করুক। আর এই রাস্তায় আসলে বিশেষ করে এখন প্রায় বেলানো করে কাছাকাছি আছি। দুই পাশে তাল গাছ এবং খেজুর গাছের সারিবদ্ধ চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, এবং মনটা ভরে যায় এই জায়গাটায় আসলে। আর এই রাস্তায় আসলে মূলত সবসময় মনটা খারাপ থাকে খোরশেদ স্যারের জন্য। কারণ যতবারই আসি খোরশেদ স্যারের কথা মনে পড়ে যায়। তো অবশেষে আমরা প্রায় চলে আসছি। এই মুহূর্তে আছি আমরা বেলানগর। বেলানগর ডিসি রোডে আমরা ঢুকছি। এই জায়গায় প্রচুর জ্যাম লেগে থাকে। নরসিংদীর আসলে এই জায়গাটা দেখার কেউ নেই মনে হয়। কারণ অটো রিক্সাগুলা বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি করে রাখে এই জায়গাটায়। যাই হোক, আমরা এই জ্যাম ঠেলেই ভিতরে প্রবেশ করতেছি। তো আমাদের আগেই অর্ডার করা ছিল। তো আমাদের হয়তো গিয়ে বেশি দেরি করতে পারবো না, আবার ব্যাক করতে হবে। এই মুহূর্তে আছি আমরা রাঁধুনি রেস্টুরেন্টের সামনে। এই রাস্তায় মোটামুটি ভালো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। অবশেষে চলে আসলাম রমেশ পোদ্দার সুইট মিটে। এইখানকার মিষ্টির কদর সারা বাংলাদেশে আছে। সিঙ্গারাটাও খুব ভালো। তো আপনাদের সকলেরই দাওয়াত রইলো, একদিন আপনারা আসবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।